আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের মাঝে হাজির হলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী চন্দ্রপুলি পিঠার রেসিপি নিয়ে। শীতের সবজি গাজর দিয়ে যে এত সুন্দর চন্দ্রপুলি পিঠা তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। আর এই পিঠাটা বানানো এতটাই সহজ যে কেউ প্রথমবারেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে মজাদার এই চন্দ্রপুলি পিঠাটা বানানো যায়। পিঠাটি বানানোর জন্য প্রথমে পুর তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ গুড় দিয়ে আমি একতারে শিরা তৈরি করে নিয়েছি। এখন এই শিরার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ নারকেল কোড়া। আমি এখানে বাজারের শুকনো নারকেল কোড়াটা ব্যবহার করেছি। শুকনো নারকেল কোড়া দিয়ে যদি আপনারা পুর তৈরি করেন তাহলে আগে শিরাটা তৈরি করে নেবেন, এক্ষেত্রে পুরটা অনেক বেশি ভালো হয়। নারকেলের সাথে দিয়ে দিলাম 1/2 কাপ তিল। এখন নারকেল আর তিলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চুলার ফ্লেমটা অফ করে একটা সাইডে রেখে দিব। আবারও বলছি, আপনারা যদি এই পুরটা তৈরি করতে শুকনো নারকেল ব্যবহার করেন তাহলে প্রথমে শিরা তৈরি করে নেবেন, এতে পুরটা অনেক ভালো হয়। পিঠার ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ গাজর। এখানে বড় সাইজের একটা গাজর কিউব করে কেটে নিয়েছি। এখন গাজরটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ করা গাজরকে একটি ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তো যে কড়াইতে আমি পিঠার ডোটা তৈরি করব, সরাসরি এই কড়াইতেই দিয়ে দিলাম গাজরের পেস্ট এবং জারটা ধুয়ে কিছু পরিমাণ পানিও দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপের মতো লিকুইড দুধ। দুধটা দিলে ডোয়ের টেস্টটা ভালো হয়, আপনারা চাইলে পুরোটা পানি দিয়েও করতে পারবেন। এর সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের চালের অনুমান বুঝে লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে 5-6 মিনিটের মতো জাল করে নিব। জাল করার পর এই পেস্টটা 1.5 কাপের মতো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়া। 2 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য 1.5 কাপ গাজরের পেস্টই লাগবে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এক্ষেত্রে গাজরের পেস্টের সাথে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তো আমি গাজরের পেস্টের সাথে চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিব এবং ডোটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভিডিও স্ক্রিনে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আমি পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি। এখন 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে মাঝখানে পুর দেওয়ার জন্য একটু জায়গা করে নেব। এখন মাঝের দিকে আমি লম্বা করে পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। পিঠার ভিতরে পুরটা সেট করে নেওয়া হয়ে গেলে এর মুখটা চেপে চেপে বন্ধ করে দিব। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা আমি কোনো জায়গায় কাট করিনি। এখন এই লম্বা পিঠাটাকে একটু বাঁকা করে চাপ দিয়ে নিলেই হয়ে যাবে খুবই সুন্দর চন্দ্রপুলি পিঠা। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো আমি স্টিম করে নেব। তো স্টিম করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি নর্মাল একটি হাঁড়িতে চালনির সাহায্যে পিঠাগুলো স্টিম করে নেব। এখন চালনির মধ্যে আমি পিঠাগুলোকে একটি একটি করে সেট করে নিব। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।
তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন পিঠাগুলো ঢাকনা দিয়ে ঢেকে গড়ি ধরে 15 মিনিট স্টিম করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিটের মধ্যে পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পিঠাগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো খুবই সহজে তৈরি করা হয়ে গেল ভিন্ন স্বাদের গাজরের চন্দ্রপুলি পিঠা। তো আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো ভিতর থেকে কতটা নরম, তুলতুলে ও লোভনীয় হয়েছে। তো মিষ্টি মিষ্টি পুরঠাসা গাজরের এই চন্দ্রপুলি পিঠা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজার। এই পিঠাগুলো একবার যে খাবে সে অবশ্যই পছন্দ করবে। এটা দেখতেও সুন্দর, খেতেও মজার। তো শীত থাকতে থাকতে এই পিঠাটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আশা করছি এই পিঠাটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো পুরো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।